আল্লাহর সাথে যদি বিয়াদবি হয়, বসিয়াটে আল্লামা হুজুর লিখেছেন, আল্লাহর সাথে যদি কেউ বিয়াদবি করে আল্লাহ সুযোগ দেবেন মাপ চাওয়ার। আল্লাহর সাথে বিয়াদবি করলে মাফ হয়ে যাবে, কিন্তু নবীর সাথে যদি কেউ বিয়াদবি করে, গুস্তাখি যদি করে, তার মাফ হবে না। সুযোগ পেলে তো সে মাপ চাইবে, আল্লাহ বুঝতেই দেবেন না, তার সুরই হবে না। নবীর সাথে বিয়াদবি করলে মাপ নেই। আল্লাহর সাথে বিয়াদবি করলে মাপ হবে, নবীর সাথে বিয়াদবি করলে মাপের কোনো চান্স নেই। ও আমার ভাই জানেরা, ওয়াজ ভালো তারে বুঝবেন। 12টার পর হলে অন্য ওয়াজ করতাম। আমাদের দুনিয়ার নিয়ম, বড়দের আদবের শিক্ষা ছোটরা দেয়। বড় আদবের শিক্ষা কারা দেয়? ছোটরা দেয়। দুনিয়ার পীর সাহেব, হুজুর সাহেব, হযরত সাহেবের সাথে কিভাবে কথা বলতে হবে, কিভাবে পীরের দরবারে থাকতে হবে, পীরের দরবারে আদবটা কেমন হবে, পীরের মুরিদ, পীরের খলিফা শিখিয়ে দিয়ে থাকেন। দুনিয়ার রাজ দরবারে কিভাবে কথা বলতে হবে, কিভাবে উঠতে হবে, বসতে হবে, রাজ দরবারে রাজ কর্মচারীরা শিখিয়ে দিয়ে থাকে। দুনিয়ার সিস্টেম হলো বড়দের আদবের শিক্ষা ছোটরা দিয়ে থাকেন। কিন্তু এই পৃথিবীতে এমন একটা দরবার আছে যে দরবার আদবের শিক্ষা বড় হয়ে ছোটর আদবের শিক্ষা দিয়েছেন। সেটা কার দরবার? সেটা অন্য কারো দরবার নয়, সেটা হলো আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারের আদবের শিক্ষা বড়। আল্লাহ খালিক হয়ে মাখলুকের আদবের শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমার আল্লাহ বলেন, যারা নবীর দরবারে আদব রক্ষা করে চলবে, যারা নবীর দরবারে নিম্ন স্বরে কথা বলবে, তাদের কলবকে, তাদের অন্তরকে আমি তাকওয়ার জন্য মনোনীত করেছি। তাদের কলবটাকে আমার আল্লাহ বেছে নিয়েছেন, তাকওয়ার জন্য মনোনীত করে নিয়েছেন। আর তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রয়েছে। সূরা হুজুরাত খুলুন, পেয়ে যাবে। তাকওয়ালা কলব কোনটা? আল্লাহর কাছে গ্রহণীয় কলব কোনটা? তুমি নামাজি, তোমার কলব গ্রহণীয় কিনা? গ্রহণীয় হতেও পারে, নাও হতে পারে। তুমি রোজাদার, তোমার কলবটা আল্লাহর কাছে গ্রহণীয় হতে পারে, নাও হতে পারে। কিন্তু আমার নবীর আদব যার অন্তরে থাকবে, তার কলবটাকে আমার আল্লাহ তাকওয়ার জন্য গ্রহণীয় করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আর তাদের জন্য গ্যারান্টি জান্নাতুল ফিরদাউস রয়েছে, আজরে আজিম রয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাকওয়ালা কলব কাদের কলব? ওলিদের কলব, যাদের অন্তরে রাসূলের আদব ছিল, রাসূলের মোহাব্বত ছিল। কি ভাই, ঠিক না বেঠিক? ও আমার ভাই জানেরা, সাবিত বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে জোরে জোরে কথা বলে ফেলেছেন, জোরে জোরে কথা বলে ফেলেছেন। সাবিত বিন কায়েস বাড়িতে চলে গেছেন, দরজা জানালা সব বন্ধ, আর নবীর দরবারে আসেন না। দরজা বাড়ির খোলেন না, জানালা করেন না, ঘরের মধ্যে রয়েছেন, নবীর দরবারে আসছেন না। নবীর উম্মত নবীর দরবারে আসে না, আমার নবীর কষ্ট হবে কি হবে না? আমার নবী রহমাতুল আলামিন, খবর নেবেন কি নেবেন না? দুনিয়ার নেতা সাহেব, এমএলএ সাহেব, এমপি সাহেব, হুজুর সাহেব, হযরত সাহেব, তার ভক্ত, দুনিয়ার নেতা সাহেবের ভক্তরা, নেতা সাহেবের ফলোয়াররা, দুনিয়ার পীর সাহেবের মুরিদরা ভালো আছে না নেই? দুনিয়ার পীর সাহেব, হুজুর সাহেব, হযরত সাহেব, দুনিয়ার নেতা সাহেব, তার ভক্তরা, তার দলের লোকেরা ঠিকমতো আছে কি নেই, সুস্থ আছে কি নেই, তারা ভালো আছে কি নেই, তারা আবাসনের টাকা পেল কি পেল না, তাদের উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না, ফারাক নাও পড়তে পারে। কিন্তু আমার নবী তো রহমাতুল্লাহ আলামিন,
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উম্মত নবীর কাছে আসে না, নবীর গোলাম নবীর দরবারে আসে না, নবীর কষ্ট হবে না, নবীর চিন্তা হবে না, নবীর চিন্তা হবে, চিন্তা হবে না বলে হবে। আমার নবী সাদ ইবনে মাসকে বলছেন, এ সাদ ইবনে মাস, যাও চলে যাও, আমার সাবিত বিন কায়েস আমার বাড়িতে কেন আসেন, একটু খোঁজ নিয়ে এসো। সাদ ইবনে মাস চলে গিয়েছেন, সাবিত বিন কায়েসের বাড়ির কাছে চলে গিয়েছেন। গিয়ে দেখেন দরজা জানলা সব বন্ধ, বাইরে থেকে ডাক দেন, এই সাবিত বিন কায়েস দরজা খুলে দাও। কি হয়েছে, তুমি কেন নবীর দরবারে যাও না, দরজা খুলে দাও, অসুস্থ নাকি, আমি তোমার খোঁজ নিতে এসেছি, কি ব্যাপার, তুমি কেন নবীর দরবারে যাও না। দরজা খুলছেন, সাদ ইবনে মাজ নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাবিত বিন কায়েসের বাড়িতে গিয়েছিলাম, দরজা জানলা সব বন্ধ, এত ডাকাডাকি করলাম, দরজা খুলেনি, কি জানি কি অবস্থায় আছে, কেন দরজা খুলছে না, বেঁচে আছে তো ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলছে, ওরে সাদ ইবনে মাজ, গোলামকে আকার কথা বলেছো, আমার গোলামকে আমার কথা বলো, যে আকা আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা তোমার খবর নিয়েছেন, তোমাকে তলব করেছেন, আমার কথা কি আমার গোলামকে তুমি বলেছো? হুজুর বলি নাই, যাও আমার বরাত দিয়ে বলো, অবশ্যই আমার সাবিত বিন কায়েস দরওয়াজা খানা খুলে দেবে, বলুন সুবহানাল্লাহ। সাদ ইবনে মাস চলে গিয়েছেন, আবার সাবিত বিন কায়েসের বাড়ির সামনে গিয়ে বলেন, চিৎকার দিয়ে ডাকেন, এই সাবিত বিন কায়েস দরওয়াজা খুলে দাও, আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি নবীর দরবারে যাও না বলে আমার নবী বড় চিন্তিত, আমার নবী তোমার জন্য চিন্তা করেন, ফিকির করেন, নবী পাঠিয়েছেন, তোমার খবর নিতে পাঠিয়েছেন। নবীর দোহাই দিয়ে বলছি, একবারটি দরওয়াজা খুলে দাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই নবীর কথা বলেছেন, সঙ্গে সঙ্গে নবীর গোলাম সাবিত বিন কায়েস দরওয়াজা খানা খুলে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সাদ ইবনে মাস দেখছেন চোখটা করেঞ্জার মতো লাল, এত কান্না কেঁদেছেন সাবিত বিন কায়েস, দাড়ি মুবারক ভিজে আছে, সিনাটা ভিজে আছে, চোখের তলাটা কালো হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, এত কেঁদেছে। সাবিত বিন কায়েস বলছেন, এ সাদ ইবনে মাস, আমার নবী আমাকে ডেকেছে, ঝরঝর করে কাঁদছেন, আমি তো আর নবীর দরবারে যাব না, আমি আর নবীর দরবারে যাব না, যে আমার কোনো লাভ নেই, আনা মিন আহলিন নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। আমি কি হয়েছি? জাহান্নামী হয়ে গিয়েছি। কেন? সাবিত বিন কায়েস বলেন, সাদ ইবনে মাস, আপনি কি আল্লাহর কোরআন পড়েন নাই? আল্লাহ কোরআন পাক নাজিল করেছেন আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই বিশ্বাসী মুমিনেরা, তোমরা নবীর দরবারে ঝিড়াকে মেরে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে না। তোমাদের কথার আওয়াজটা যদি নবীর কথার আওয়াজের চাইতে বেশি হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের জিন্দেগানির জীবনের নামাজ, রোজা, ইবাদত, বান্দেগি, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা এমন ভাবে বরবাদ করে দেব, তোমরা টের পাবে না। আমি নবীর দরবারে জোরে কথা বলে ফেলেছি, আমার আমল তো আল্লাহ সব বরবাদ করে দিয়েছে। আনা মিন আহলিন নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি, আর নবীর দরবারে আমি যে করব কি, আমি তো জাহান্নামী। সাবিত বিন কায়েস নবীর সাথে বিয়াদবি যে নবীর সাথে হয়েছিল, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত বলুন তো? কথা বলে অনিচ্ছাকৃত। কেন? উনি কানে কম শুনতেন,
আর যারা কানে কম শুনে তারা জোরে জোরে কথা বলে কি বলে না। তো নবীর দরবারে সাবিত বিন কায়েস জোরে কথা বলেছেন, আর আল্লাহ কোরআনে বলেছেন নবীর দরবারে জোরে কথা বললে, নবীর কথার আওয়াজের চাইতে বেশি হয়ে গেলে আওয়াজ, নবীকে ঝেড়াক মেরে ধমক দিয়ে কথা বললে আমল বরবাদ করে দেবেন, বুঝতে দেবেন। তা আমার জোরে কথা হয়ে গেছে, আমার আমল বরবাদ হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গেছি, আমি আর যাব না। সাদ ইবনে মুআয নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাবিত বিন কায়েস আপনার দরবারে আর কখনো আসবে না। তিনি নিজেকে বলছেন, আপনার সাবিত বিন কায়েস আপনার দরবারে কখনো আসবেন না। তিনি নিজেকে বলছেন, আনা মিন আহলিন নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। তিনি পাতানার বিয়াদবি হয়ে গিয়েছে আপনার সাথে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, নবীর কথার আওয়াজের চাইতে যদি কারো কথার আওয়াজ বেশি হয়ে যায়, নবীর দরবারে যদি কেউ ঝিড়াক মেরে কথা বলে, যদি বিয়াদবি করে, আল্লাহ আমল বরবাদ করে দেবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগী সবকিছু বরবাদ করে দেবেন, বুঝতে দেবেন না। সাবিত বিন কায়েস আপনার দরবারে বিয়াদবি করে ফেলেছেন, আপনার সামনে জোরে কথা বলে ফেলেছেন, আল্লাহ তার সমস্ত আমল বরবাদ করে দিয়েছেন। এই না ভেবে সাবিত বিন কায়েস এত কান্না কেঁদেছে, চোখের পানিতে সিনাটা ভিজে গিয়েছে, চোখের তলাটা কালো হয়ে গিয়েছে, গর্ত হয়ে গিয়েছে। আর সে বলছে, আমি আর নবীর দরবারে যাব না, আনা মিন আহলিন নার, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি, আমি আর নবীর দরবারে যাব না। এইভাবে বলছে, আমি এত ডাকলাম এলো না। আমার নবী বলছেন, এ সাদ ইবনে মুআয, আমার সাবিত বিন কায়েসের কি অনুশোচনা হয়েছে? হুজুর খুব কেঁদেছে, চোখের তলা গর্ত হয়ে গেছে, কালো হয়ে গেছে, দাড়ি ভিজে গেছে, সিনা ভিজে গেছে, চোখটা করেঞ্জার মতো লাল। বসিয়াটি আল্লামা হুজুর লিখেছেন, যদি নবীর সাথে বিয়াদবি হয় মাফ হবে না, আল্লাহর সাথে বিয়াদবি করলে মাফ হয়ে যাবে, তওবা করলে মাফ হবে, নবীর সাথে বিয়াদবি করলে মাফ হবে না। কেন বলেছেন? আমি মোতালা করে দেখলাম, আল্লাহ মাফ চাওয়ার সুযোগ দেবেন না, মৌকা দেবেন না। বিয়াদবি করলে, যারা নবীর সাথে বিয়াদবি করে, এটা যে বিয়াদবি হচ্ছে এই অনুধাবন করার ক্ষমতা আল্লাহ কেড়ে নেন। তো নবী মাফ করে দিলে মাফ হতে পারে কি পারে না? জোরে বলুন, পারে। আমার নবী বলেন, সাদ ইবনে মুআয, আমার সাবিত বিন কায়েসের কি অনুশোচনা হয়েছে? জি হুজুর, অনুশোচনা হয়েছে, খুব কান্নাকাটি করেছে, চোখ করেঞ্জার মতো লাল, সিনাটা চোখের পানিতে ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে, টস টস করে দাড়ি দিয়ে পানি ঝরছে, চোখের তলা গর্ত হয়ে গিয়েছে, অনুশোচনা হয়েছে। আমার নবী সময় বলেছিলেন, এ সাদ ইবনে মুআয, যাও, চলে যাও, চলে যাও, আমার সাবিত বিন কায়েসকে গিয়ে জানিয়ে দাও। উনি নিজেকে বলছেন, আনা মিন আহলিন নার, আর আমি নবী বলে দিলাম, বাল হুয়া আহলিল জান্নাহ, ও জাহান্নামী নয়, জাহান্নামী নয়। ওর অনুশোচনা হয়েছে বলে, আমার সাহাবা ভুল বুঝতে পেরেছেন বলে, আমার সাথে বিয়াদবি হয়ে গিয়েছে, এই ভুলটা বুঝতে পেরেছে বলে আমি নবী বলে দিলাম। উনি নিজেকে বলছেন, আনা মিন আহলিন নার, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। যাও গিয়ে বলে দাও, বাল হুয়া আহলিল জান্নাহ, উনি জাহান্নামী নয়, জাহান্নামী নয়। আমি নবী বলে দিলাম, আমার সাবিত বিন কায়েস জান্নাতি, 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 জান্নাতি। আর একটু জোরে। আমি সুবহানাল্লাহ জন্য বেশি ফোর্স করি না। দিল কা মামলা है, दिल का सौदा है जो आके ले ले, অন্তরের ব্যাপার। कहलवाना मिनहाज का काम है, सुभान अल्लाह, कहलवाना मिनहाज का काम है, कहना आप लोगों का काम है, कबूल करना या अल्लाह तेरा काम है। बोलुन सुभान अल्लाह। सुभान अल्लाह বলাবার কাজ আমার, বলার কাজ আপনাদের, কবুল করার কাজ আল্লাহর। এটা তো অন্তরের ব্যাপার, বেশি চাপাচাপি করলে হয় না। থামসাপের বোতল খোলার মতো হয়, নাড়িয়ে খুললে ঝাঁঝ ওঠে, তারপরে আর ঝাঁঝ ওঠে? কথা বলে ওঠে না।
একটু সুবহানাল্লাহ বলবে, আমার হৌসলা আফজাই হবে, বলতে ভালো লাগবে। আমার ভাই জানেরা, কিছুদিন আগে আপনারা ইউটিউবের মাধ্যমে দেখেছেন একজন বক্তা খুব নবীর সাথে বিয়াদবি করছে না? ওলিয়া উলিয়াদের সাথে, আমার নবীর সাথে বিয়াদবি করছে, নবী মারা গেছে, নবী হায়াতুন নবী না, বিভিন্ন রকম কথা বলছে। ও কি বোঝে না? ও কি জানে না? সব জানে। আল্লাহ সুর কেড়ে নিয়েছেন। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমল বরবাদ করে দেব, সুরই হবে না। নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহ বুঝতে দেবেন না, আল্লাহ বিবেক কেড়ে নেবেন। বিয়াদবি হচ্ছে এই ইহসাস আল্লাহ কেড়ে নেবেন। ও বক্তা কি জানে না? যারা নবীর সাথে বিয়াদবি করে, গুস্তাখি করে, তারা মাদ্রাসা করে, বক্তব্য করে, তারা মসজিদও তৈরি করে, ওয়াজ নসিহতও করে, কত ভালো ভালো কথা বলে, কিন্তু সব বেকার হয়ে যাবে। আল্লাহ ওদের বুঝতে দেন না, অনুভব করার, অনুধাবন করার, বিয়াদবি যে হচ্ছে এই ইহসাস, এই মাদ্দাটা বোঝার, উপলব্ধি করার মাদ্দাটা কেড়ে নেন। আমি চিন্তা করছিলাম আল্লাহ কেন বললেন আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর সাথে বিয়াদবি করলে আমি আল্লাহ বুঝতেই দেব না, সে টেরই পাবে না, তার সুরই হবে না, আমি আল্লাহ আমল বরবাদ করে দেব। আল্লাহ তুমি তো রহমান রহিম, তুমি তো গফুর রহিম, তুমি তো বান্দাকে সুযোগ দাও, তুমি সবই জানো। আমরা কি গুনাহ করছি না করছি সবই তুমি জানো, তবুও কাল কিয়ামতের দিনে তুমি আমাদের মুখ থেকে জানতে চাইবে আল্লাহ তুই তোর জবান দিয়ে কি কি খারাপ কথা বলেছিস, তোর হাত দিয়ে কি কি অন্যায় করেছিস, অন্যায় ভাবে কার গলা ধরেছিস, অন্যায় ভাবে জুলুম করেছিস কার সাথে। দুনিয়ার নেতাকে সন্তুষ্ট করার জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজে যাকে ভালোবাসি সেই ভালোবাসাটাকে অন্যের উপরে জোর করে চড়িয়ে দিয়ে আমি এর গোলাম, তোকেও এর গোলাম হতে হবে। আমি যে নেতার ভক্ত, যে মন্ত্রীর ভক্ত, যে হুজুরের ভক্ত, যে হযরতের ভক্ত, তার ভক্ত তোকে হতে হবে, না হলে তোকে মার্ডার করে দেব, না হলে মারবো, তোর আবাসনের টাকা নিয়ে নেব, তোর উন্নয়ন হবে না, তোর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হবে না, তোকে বিভিন্ন পর্যায়ে অপদস্থ করব, কেন আমার রঙে তুই রঙিস নাই। এই হাতটা দিয়ে কার কার কলার অন্যায় ভাবে আপনি আমি ধরেছি, হাতের আল্লাহ জুবান দেবেন, হাত বলে দেবেন। এই চোখ দিয়ে কি দেখেছেন না দেখেছেন আপনি আমি? কোরআন শরীফ দেখেছেন না অশ্লীল সিনেমা দেখেছেন? ইউটিউবে গান বাজনা শুনেছেন, দেখেছেন? এই কান দিয়ে, কানের জুবান হবে, চোখের জুবান হয়ে যাবে, চোখ বলে দেবে আপনি আমি কি দেখেছি, কান বলে দেবে আপনি আমি এই কানে কি শুনেছেন, পা বলে দেবে রাতের অন্ধকারে এই পা চালিয়ে কোথায় কোথায় গিয়েছি, পা বলে দেবে এই পায়ের দ্বারাই অন্যায় ভাবে মুসলমান হয়ে অপর মুসলমানের বুকের খাঁচায় লাথি মেরেছি, এই পা বলে দেবে। কথা বুঝতে পেরেছেন? দাদাগিরি দিচ্ছ, তুমি বড় দাদা, আমি চাই তুমি বড় দাদা হও। আমি সব জায়গায় বলি, আমি চাই তুমি মাস্তান হও, তুমি 6 প্যাক বডি বানাও, 8 প্যাক বডি বানাও, তুমি দাদা হও, মস্তান হও, হক মস্তান হও। শরিয়াতের বিধানকে ঠিক টিকিয়ে রাখার জন্য তুমি মস্তানি করো। তোমার ছেলেটা নামাজ পড়ে না, তার জন্য তুমি মস্তানি করে ছেলেটার গালে একটা টেনে চড় মারো, দেখি কত বড় মস্তান। তোমার ভাইটা মদ পান করে টলতে 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 বাড়িতে আসে, বাড়িতে দাঁড়িয়ে রাত 1টার সময় বাড়ির গেটের সামনে গালাগালি করে তোমার ছোট ভাইয়ের বউকে কি বলে গো, বলে বৌমাকে গালাগালি দেয়। তুমি দেখো তোমার পাড়ায় মদের ঠেক রয়েছে, তুমি দেখছো, কোনদিন প্রতিবাদ করো নাই, ধরেছো তোমার ভাইয়ের কলারটা টেনে একটা চড় মেরে বলেছে এই মদ খাবি না, ওই মদ যদি খাস ঠ্যাং ভেঙে দেব, মদ খাবি না, খবরদার মদের ঠেকটা ভেঙে দে বলেছো। তোমার বোনটা বেপরদায় ঘুরে বেড়ায়,
তুমি দেখছো তোমার বোনের অ্যাকাউন্টে গিয়ে দেখছো, ফেসবুকে ইনস্টাগ্রামে তুমি গিয়ে দেখছো তোমার বোন অশ্লীল পোশাক পরে ফেসবুকে ছবি তুলে শেয়ার করছে, অশ্লীল পোশাক পরে রয়েছে ইনস্টাগ্রামে। তুমি দেখছো, এসে বোনটার কাছে গিয়ে বলেছো টেনে চড় মারবো, কাল থেকে বোরকা পরবি, পর্দার সাথে থাকবি, হিজাবের সাথে থাকবি, যদি বেনা বোরকায় বাহিরে বার হোস তো ঠ্যাং ভেঙে দেবো, বলেছো? বলো না। রোজা রাখছে না, তুমি দাদা, তুমি গুন্ডা। রোজা রাখে না তোমার ভাই, গুন্ডামি করো। এই রোজা রাখলি না কেন রে? ভাত বন্ধ করে দাও। তুমি বাপ না? ছেলে তোমার কথা শুনছি না, তুমি নেতা সাহেব, আমির সাহেব, হুজুর সাহেব, হযরত সাহেব, তুমি মস্তান হয়েছো, মস্তানি করো। তুমি তোমার ছেলে রোজা রাখে না কেন? হৈসিয়ত নাও। যদি রোজা না রাখিস বাড়িতে ঢুকতে দেব না, টাকা পয়সা দেব না, ত্যায্য পুত্র করব, শরীয়তের বিরুদ্ধে, শরীয়তের খেলাফ যদি চলিস। এইরকম ওমর ফারুকের মতো, ওসমান গনির মতো, সিদ্দিক আকবরের মতো হক নেতা হয়ে দেখাও তো। আপনি আমি বড় আফসোস, এখন দুনিয়ার স্বার্থ, দুনিয়ার টাকা পয়সা, অর্থ আমাদের কাছে বলতে নেই, নাউজুবিল্লাহ, খোদা হয়ে গিয়েছে। যার কাছে টাকা আছে, অর্থ আছে, টাকা পয়সা আছে, তার তাবেদারি আপনি আমি করি, তার পায়ের তলায় বসে থাকি, তার জন্য জীবন দিতে হলেও দিয়ে দেবেন, কিন্তু আল্লাহর জন্য দিতে আপনি আমি প্রস্তুত নই। কি ভাই, ঠিক না বেঠিক কথা বলে? মিনহাজ ভাই হঠাৎ খারাপ হয়ে গেল কেন? কালকে তো খুব মুসাফা করছিলে, আজকে মিনহাজ ভাই কেন খারাপ হয়ে গেল? মিনহাজ ভাই এই জন্যই খারাপ, মিনহাজ ভাই বলেছে যে আমার ভাই পীরজাদা মাওলানা নওশাদ সিদ্দিকীর উপরে জুলুম হয়েছে, তার সাথীদের উপরে জুলুম হয়েছে, অন্যায় করে তাকে গ্রেফতার করা হয়েছে, অন্যায়ভাবে তাকে বন্দী করে রাখা হয়েছে, মিথ্যা কেস দেওয়া হয়েছে, তাদের উপরে জুলুম হচ্ছে, অন্যায়ভাবে হেঁচড়ে হেঁচড়ে আমার ভাইকে গাড়িতে তোলা হয়েছে, প্রিজন ভ্যানে। এটা বলেছি আমি। ওই জন্য আজকে তুমি সালামি দাও না, কথাও বলো না, মিনহাজ ভাই চলবে না, ওকে দাওয়াত করা যাবে না। কেন? আল্লাহ রাসূলের খিলাফ কথা বলেছি নাকি? তোমার হুজুরের বিরুদ্ধে কথা হয়ে গেছে, তোমার পীর সাহেবের বিরুদ্ধে কথা হয়ে গেছে, হক কথা হলেও বলা যাবে না, তোমার গায়ে লেগে গেছে। নূপুর শর্মার উপরে যখন আঘাত, নূপুর শর্মা যখন আমার নবীর সাথে গুস্তাখি করলো, তুমি নেতা সাহেব কোথায় ছিলে গো? মুসলমান গায়ে জ্বালা ধরেনি? তুমি হুজুর সাহেব কোথায় ছিলে? তুমি হযরত সাহেব কোথায় ছিলে সেদিন? তোমার নেতার বিরুদ্ধে কথা বলা হয়েছে, সেখান থেকে মাল্লু আসে, তার জন্য তোমার গায়ে জ্বালা লেগে গেল। হকটাও শুনতে পাচ্ছ না তুমি? কি দরকার ছিল? আমি রাজনীতি করি না, ব্যক্তিগত ভাবে করার ইচ্ছাও নেই। একটা কথা বলি, ভালোভাবে বুঝবেন, সে সিপিএম হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, যদি ভালো নেতা হয়, যারা দেশের দশের কাজ করবে, যারা সম্প্রীতি রক্ষা করবে, গরিব মানুষের পাশে থেকে তাদের স্বার্থ রক্ষা করবে, গরিবের সম্পদ, সরকার প্রদত্ত যে সম্পদ যারা পাওয়ার কথা পাইয়ে দেবে, গরিবের কণ্ঠ হয়ে অসহায়ের পাশে থেকে কথা বলবে, মজলুমের পক্ষে থেকে জালেমের বিরুদ্ধে সোচ্চার হবে, তাদের সাথে আমরা বরাবর থেকেছি। তাদের জন্য হুজুর কেবলা দোয়া চেয়েছেন। যখনই আমার দাদাজান হুজুর, বড় দাদাজান হুজুর, হুজুর কেবলা দেখা যখন মানে নেতারা যেত দোয়া চাইতে, হুজুর কেবলা বলতেন বাবা দেশের দশের খিদমত করবে, মানুষের কল্যাণ করবে, হিন্দু মুসলমান আমরা এই দেশে বাস করি, সম্প্রীতি রক্ষা করে মানে সম্প্রীতির শিক্ষা দেবে, সম্প্রীতি বজায় রাখবে, যেন সাম্প্রদায়িক দাঙ্গা না হয়, সম্প্রীতির দিকটা দেখবে, মানুষের সেবা করবে। যদি ভালো কাজ করার নিয়ত থাকে, আমি দোয়া করছি আল্লাহ তোমাকে কামিয়াব করে। কথা বুঝতে পেরেছে? সেটা তৃণমূলের লোক হতে পারে, নেতা হতে পারে, কংগ্রেসের নেতা হতে পারে। তো আমরা দেখেছি, বুঝেছি, যদি কোনো ভালো নেতা ভালো কাজ করে, দুনিয়ার স্বার্থের জন্য নয়, টাকা পয়সা অর্থের জন্য নয়, মানুষের পাশে থেকে যদি ভালো কাজ করতে চায়, মানুষের কল্যাণের কথা, অসহায় মানুষের পাশে থেকে যদি তাদের হক হুকুক পাইয়ে দেওয়ার কথা যদি সে বলে, মুসলমানের ন্যায্য পাওনা, গরিব অসহায় মাতুয়াদের ন্যায্য পাওনা, দলিতদের ন্যায্য পাওনা পাওয়ার জন্য যদি কেউ আন্দোলন করে, সাথে থাকলে দোষ আছে? কথা বলে?
পাশে থাকলে দোষ আছে? যদি বলি একটু ভাইয়ের জন্য দোয়া করছি, এতটুকুই তো করি, রাজনীতি তো আমি করি না, ঝান্ডা নিয়ে ঘুরি নাই, একটু যদি দোয়া করি ভালো মানুষের জন্য। গণিখান চৌধুরীর জন্য দোয়া করেছিলেন আমার দাদা যান, তাহলে কেন দোয়া করেছেন? দোয়া করা যাবে না ভালো কাজ করলে? কথা বলে। সিদ্ধার্থ শঙ্কর রায়ের জন্য আমার দাদা যান দোয়া করেছিলেন, মেজলা হুজুর পীর কেবলা। আমি দোয়া করছি বাবা তুমি সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবে, আর পুলিশ ডিপার্টমেন্টে যেমন মুসলিমদের চাকরি দিচ্ছ, এই হিন্দুদের চাকরি দিচ্ছ, ওরকম মুসলিমদের কি চাকরি দেবে, তাহলে সম্প্রীতি বজায় থাকবে, তাহলে পক্ষপাতিত্ব হবে না। কথা রেখেছিল, অনেক চাকরি দিয়েছিল। গণিখান চৌধুরী অনেক চাকরি দিয়েছিল, কি ভাই ঠিক না ভুল? মেজলা হুজুর কেবলার কথা রেখেছিল। প্রফুল্ল চন্দ্র সেন, প্রফুল্ল কে ছিল কি বলেন? মুখ্যমন্ত্রী কে ছিল? প্রফুল্ল কি? আমার বড় দাদা যান হুজুর পীর কেবলা, বড় হুজুর পীর কেবলা, থানার কাছে আসতেন, মুখ্যমন্ত্রী ছিলেন তিনি, প্রফুল্ল সেন। কথা বুঝতে পেরেছেন? পায়ের কাছে বসে থাকতেন, হুজুর দোয়া করেছেন, বলেছেন এই এই কাজগুলো করবে। অনেক সে করেছে, তার আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছিল সে করেছিল। গণিখারে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছিলেন সে করেছে। সিদ্ধার্থ শঙ্করের যতটুকু তৌফিক আল্লাহ দিয়েছিলেন করেছিল। তো আমরা দোয়া করি। এবার তোমার যদি গায়ে লাগে তোমার নেতা চুরি করবে, ডাকাতি করবে, তোমার নেতা, তোমার হুজুর, তোমার হাজরাত ঠিক পথে থাকবে না, আর আমি যদি বলি দোষ, তুমি অন্যায় করবে, আমার বলা যাবে না? বাক স্বাধীনতা নেই তো? আজকে যে কণ্ঠগুলো রোধ করে দেওয়া হচ্ছে, আজকে যে জুলুম হচ্ছে, কই আরো অন্য পার্টি তো রয়েছে, আমরা তাদেরও দেখেছিলাম, সেই পার্টি করে দেখো, দেখতে হবে না, তোমার গায়ে কেউ টাচ করবে না, তোমার গায়ে টাচ করবে না। আমি নাম নিচ্ছি না, সবই বুঝছেন। আর একটা তো বৃহৎ পার্টি রয়েছে, সব জায়গায় ছেয়ে গেছে, হ্যাঁ, সেই পার্টি করে এসে যদি এই পার্টির বিরুদ্ধে বলো, দেখি তোমার একটা চুলো কেউ ছিঁড়ে দেয় দেখি। তো ভাই আমার দুঃখ লাগে, নিজেদের লোকেরা করে, বাইরের লোকেরা করে না। মারছে মুসলমান, মরছে মুসলমান, জুলুম একে অপরের করে। মাছ চুরি হয়ে গেছে, গাদায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ঘেরে বিষ দিয়েছে। কে দিয়েছে গো? আব্দুর রহমানই দিয়েছে, আব্দুল সত্তারই দিয়েছে, আব্দুল জব্বার দিয়েছে। কেন দিয়েছে গো? তার বউকে নিয়ে পালিয়ে গেছে না, তার নেতার বিরুদ্ধে কথা বলেছিলাম বলে, তার বিরুদ্ধে ঝান্ডা ধরিচ্ছি বলে, তার নেতার বিরুদ্ধে। ও তাই বলা, আমি জানি এমন কোন বড় সর্বনাশ করছে, তার বাপকে হয়তো মার্ডার করে দিয়েছে, মাকে মার্ডার করে দিচ্ছে, তো আগুন দেবেই, সে তো বিষ দেবেই, মা তার রাগ আছে যে না, তা করি না। তো ভাই মস্তান হও, শরিয়াতের জন্য হও না। দেখি ভাই, দেখি অত্যাচারিত নিপীড়িত মানুষের পাশে ঢাল হয়ে তুমি তোমার 8 প্যাক বডিটা বার করে দাঁড়াও তো দেখি, 6 প্যাক বডিটা। যদি কোনো অত্যাচার হয় আমি দেখছি, দেখি তুমি মরে যাবে হকের জন্য, তুমি দুনিয়া থেকে চলে যাবে, নামাজ পড়ছে না তার জন্য মারো, দিনকে প্রতিষ্ঠিত, দিনের শরিয়তের আমলকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি সোচ্চার হবে, তুমি বুক পেতে দাঁড়িয়ে যাবে, অন্যায়ের প্রতিবাদ করবে, ন্যায়ের পক্ষে থাকবে, তুমি মরে যাবে, আল্লাহ তোমার আমলনামায় জিহাদের নেকি লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে মুজাহিদিনদের দরজা দেবেন। তাতে নেই। মিনাজ সিদ্দিকী খারাপ হয়ে গেছে, হঠাৎ কেন খারাপ হলো গো? মিনাজ সিদ্দিকী বলেছে, ভাই মুসলমান ভাইদের উপরে জুলুম হচ্ছে গো, আল্লাহ তুমি এদের জুলুম থেকে নাজাত দাও, আল্লাহ এদের অতি সত্তর, আল্লাহ যারা বিনা অন্যায় জেলে আছে, আল্লাহ তাদের মুক্ত করে দাও। এই দোয়াটা করলে আর করা হয়েছে বলে যে লোক দুদিন আগে সালাম দিত সে লোক আর সালাম দেয় না, বইয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, যেন ওকে কি সর্বনাশ করে দিয়েছি। কেন, কি হলো গো? বলে আমার হুজুর আমার হযরতের বিরুদ্ধে কথা হয়ে গেছে। হযরতটা কি পীর মুর্শিদ নাকি, গৌস কুতুব নাকি? হযরতটা কি বলে দাঁড়িয়ে মতে, ওই হযরতের জন্য। হযরতটা কে? বলে গেঁজার ঠেক আছে, ওই হযরতের জন্য। হযরতটা কে? বলে কোটি কোটি সম্পত্তি, গরিবের সম্পত্তি আত্মসাৎ করেছে, ওই হযরতের জন্য রাগ হয়ে গেল। তোমার বাপের বিরুদ্ধে হলে তোমার গায়ে জ্বালাল হতো না। কি টাকা, কি জিনিস,
पैसा है, पैसा ही अब्बा, पैसा ही अम्मा, पैसा ही भाईजान, पैसा नहीं है तो इंसान है हैवान। বড় আফসোস, এটা আমার অনুমান নয়, বলতে চাই না ভাই, বড় দুঃখ জ্বালা। আজকে দরকার ছিল, দরকার তো ছিল না, নওশাদের দিকে দরকার ছিল, তার খাওয়া দাওয়া হতো না বলেন? তার ডানলপের বিছানা নেই, তার গাড়ি নেই, তার বাড়ি নেই, তার কিছু কমি ছিল? ঠিক আছে, আপনাদের সাজে না, ঠিক আছে, অনেকে বলতে পারেন সাজে না, সবাই তো করেন, কাদের জন্য করেছে? আপনাদের জন্যই তো নাকি? কিসের জন্য বলুন? কি দরকার ছিল? তার তো খাওয়া দাওয়া শান শওকতের কোনো অভাব ছিল কি? আপনি এটা বোঝান। তার পয়সার অভাব আছে বলে? তার ভাই 40,000 টাকা তাকে দেন, তার ভাইকে 30,000 40,000 করে দেন। তারপরে তা এত ধন সম্পত্তি আল্লাহ দিয়েছেন, দাদা হুজুর তো জমিদার, তো কোনো টাকা, জমিদারের আওলাদ এরা আমরা, তো কথা হচ্ছে কি দরকার ছিল বলে? আপনাদের জন্যই তো, আপনাদের জন্য, অসহায় মানুষের পাশে থাকার জন্য সে এসেছে, আজকে তাকে মার খেতে হচ্ছে। আরে যারা বুদ্ধিজীবী বড় বড় টিএমসির নেতারা, ভালো তো আছে রে ভাই, ভালো আবার নেই, আচ্ছা আলহামদুলিল্লাহ আছে, তারা বলছে ভাই বড় কষ্ট লাগছে, আমরা বুঝতে পারছি এটা অন্যায়। আপনি বলুন নারী পাচার করেছে, সবাই জানে, দুশ্মনও বলবে নারী পাচার করেছে, করেনি, সেই কেস দেওয়া হয়েছে। চিন্তা করুন তো। তো আল্লাহর কাছে দোয়া চাই, এটা অনুমান ছিল না, প্রসঙ্গ এলো তাই বললাম। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমার ভাইকে অতি সত্বর কি করেন, জেল মুক্ত করে দেন। তার সাথে আরো ভাইরা রয়েছে, ওরা ভাই নয়, ওরাও ভাই, আমার দাদা পীরের কলবি আওলাদ, আপনার আমার দাদা পীরের কলবি আওলাদ। আপনাদের শরীরে আঘাত লাগলে আমাদের বুকে কষ্ট হয়, আর সেই কষ্টের কথা ভেবেই সে আজকে এই পথে এসেছিল। যদি কিছু কল্যাণ করা যায় এই ক্রফটের সমাজে, যদি কিছু মানুষ, অসহায় মানুষদের, দলিত আদিবাসী যারা বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত, তাদের যদি কিছু হক পাইয়ে দেওয়া যায়, তার জন্যই তো, আর তার জন্যই আজকে এই অবস্থা। তো ইনশাল্লাহ আল্লাহ কামিয়াব করবেন, ইনশাল্লাহ। আল্লাহ যা করেন ভালোর জন্য না খারাপের জন্য? ভালোর জন্য, সব ভালোর জন্য, সবাই বুঝছেন, আল্লাহ কামিয়াব করবেন ইনশাল্লাহ। তো ভাই আমার, এটা আমার অনুমান ছিল না, প্রসঙ্গ এলো তাই বলছি। তো যে আল্লাহ মৌকা দেন, মোহলাত দেন, তুমি তোমার হাত দিয়ে কি কাজ করেছো বলার মৌকা, হাতে জবান হয়ে যাবে, কুদরতি জবান। মদের গ্লাসও ছিল, শরবতের গ্লাস ছিল, কোন গ্লাসটা তুমি ধরেছো, হাতে জবান হয়ে যাবে। তো যে আল্লাহ মৌকা দেন, আল্লাহ চান না বান্দাকে জাহান্নামে দিতে, সে আল্লাহ নবীর সাথে বিয়াদবি করলে মৌকা দেবেন না, বুঝতেই দেবেন না। তো আল্লাহ ওই যারা বড় বড় কথা বলছে, নবীর সাথে গুস্তাখি করছে, ওরা তো আলেম রে ভাই, পড়াশোনা তো কিছু করেছে। আপনি আমি বুঝি নবীর সাথে বিয়াদবি হলে ঈমান চলে যাবে, আপনি আমি বুঝি, ওরা বোঝে না, ওই সমস্ত বক্তারা বোঝে না, আলেমরা বোঝে না, বোঝে। কিন্তু আল্লাহ সুর কেড়ে নিয়েছেন, নবীর সাথে বিয়াদবি করলে আল্লাহ বুঝতে দেবেন না, সুর কেড়ে নেবেন। বুঝতে দিলেও আল্লাহ কি করবেন, তওবার মৌকা দেবেন না। তাই তারা বিয়াদবি করেই যাচ্ছে, করেই যাচ্ছে। অনেক উত্তর আমরা দিয়ে দিয়েছি। তো ভাই আমার, কবরে ঢুকতে হবে, আমার নবী নাজাত, নবী ছাড়া নাজাতের কোনো উপায় আছে নাকি? জোরে বলুন। কবরে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রব কে? উত্তর দিতে যদি পারেন ভালো, যদি দিতে না পারেন আযাব হবে। হ্যাঁ না বললে আমি তো আছি রে ভাই, বলে দেবো। আযাব হওয়ার কথা ছিল, তো রবি চেনো না, আযাব হওয়ার কথা ছিল, কিন্তু আমার আল্লাহ আযাব দিচ্ছেন না, মৌকা দিচ্ছেন। মান রাব্বুকা, আল্লাহ জানতে চান তোর রব কে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট খুলুন, বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট খুলে দেখুন, ক্যাপিটাল লেটারে GOD গড, এক আল্লাহ, স্মল লেটারে GOD গড অনেক রয়েছে। হিন্দু ভাইদের সনাতন ধর্মের সমস্ত ধর্মগ্রন্থে রয়েছে এক আল্লাহ, ওম, এক আল্লাহ। কথা বুঝতে পেরেছে? খ্রিস্টানরা এক আল্লাহ মানে, ইহুদিরা এক আল্লাহ মানে। তো আল্লাহ জিজ্ঞাসা করছেন ফেরেশতার মাধ্যমে, কবরে সওয়াল করবেন, মান রাব্বুকা, তোর রব কে? সবাই বলে রাব্বি আল্লাহ, সবাই এক আল্লাহ বলে।
তারপরে জিজ্ঞাসা করো ওমা দীনুকা, তোর দিন কি? যদি উত্তর দিতে না পারেন আযাব হবে কি হবে না? হওয়ার কথা ছিল কিন্তু হবে না। আল্লাহ জানতে চাচ্ছেন যে ওরে তুই দিনে মুসা, দিনে ঈসা, না দিনে নূহ, না দিনে ইহইয়া, আল্লাহ জানতে চান। তাহলে এক আল্লাহ মানলো, সবাই মানে, কিভাবে মানবে সেটার উপরে নাজাত ডিপেন্ড করছে। সেটা এখনো বলছি না, বলবো। দিন কি, কোন দিনটা আল্লাহ জানতে চাইলেন, কোন দিন তুমি পালন করো। লাস্টে প্রশ্ন হবে কি, মান হাযার রাজুল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে দেখিয়ে বলা হবে, ছবি টবি নয়। রাজুল মানে পুরুষ। মা কুনতা তাকুল ফি হাযা রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে দেখিয়ে বলা হবে এই হাস্তিটাকে যে দেখতে পাচ্ছ, ইনকে বারে মে দুনিয়া মে क्या कहता था। নবী মাদারে নাজাত। দুটো প্রশ্ন আল্লাহ করেছেন আগে, মাদারে নাজাত নয়। মাদারে নাজাত নবী, যে এই যে হাস্তিটাকে কবরে নয়, ওখানে ফেরেশতার ডান্ডা রেখে আচ্ছা আচ্ছা ঠান্ডা হয়ে যাবে, ওখানে নয়। দুনিয়াতে নবীর ব্যাপারে তুমি কি বলতে? নবী মরে গিয়েছিল, নবী মরা, নবী, নবীর কোনো ক্ষমতা নেই, নবীকে আল্লাহ ক্ষমতাই দেননি কোথায় যাওয়ার, মরে শেষ হয়ে গেছে বলেছিলে না? নবীর সাথে গুস্তাখি করেছিলে। আরে নবী যেভাবে আল্লাহকে চিনতে বলেছেন সেভাবে চিনেছেন কিনা বুঝুন। সেভাবে চিনেছি তো। নবী যেভাবে আল্লাহ এক বলেছেন, আল্লাহর সাথে শরীক করা যাবে না, তারপরে এক আল্লাহ মানো। হিন্দু ভাইরা এক আল্লাহ মানে খালি শরীক করে, এটা ফল্ট। এটার জন্য এটা বড় ফল্ট যে তারা শরীক করেছে। ঈসাইরা এক আল্লাহ মেনে শরীক করেছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলে বসেছে। কি ভাই ঠিক না ভুল? ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল খুলুন পেয়ে যাবেন। তো নবী যেভাবে আল্লাহকে মানতে বলেছেন, এক আল্লাহ, এক আল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ নিজে এক আল্লাহ, আল্লাহ বলেন না, নিজে বলেছেন আমি আল্লাহ এক কোরআনে না, নবীকে বলতে বলেছে, আয় নবী আপনি বলে দিন, আয় নবী আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ। আয় নবী আপনি বলে দিন সেই আল্লাহ এক। আল্লাহর কাছে জানতে চাই, আপনি তো নিজেই বলতে পারতেন আমি আল্লাহ এক, নবীর জুবান দিয়ে কেন আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বলতে চান আমি আল্লাহ যে এক? এই একত্ববাদের প্রচার করানোটা আমার নবীর জুবান মোবারক দিয়ে আমি আল্লাহ, আমাকে বড় ভালো লাগে। আরেকটু জোরে। নবী যেভাবে মানতে বলেছেন ওইভাবে মানো। এক আল্লাহ, তবে নাজাত। দিন কোনদিন চলবে না, সব দিন দিনে মুসা, দিনে ঈসা হোক, কিন্তু আমার নবীর দিন এসে গেছে, দিনে ইসলাম। এই দিন আসার পরে অন্য দিন চলবে না। ওরে তুমি মাদ্রাসা করেছিলে, মক্তব করেছিলে, অনেক কাজ করেছো, বড় বড় ওয়াজে মাহফিলে ওয়াজ করেছো, কতই না ডায়লগ বাজি করেছো, বলো এই নবীর ব্যাপারে কি বলতে? মা কুনতা তাকুল क्या कहता था, মাজি, মাজি পাস্ট টেন্স, পাস্টের কথা কি বলতে দুনিয়াতে? যদি নবীর সম্পর্কে আকীদা দুরুস্ত থাকে, নবীর আদব যদি আপনি আমি জানি, বলে দিতে পারবো এটা আমাদের আকা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আর যদি বিয়াদব হন, ওখানেই আটকে যেতে হবে। 70 বছর নামাজ পড়েও কবরে ঢুকবে, ওই বক্তাও ঢুকবে, আরো যারা নবীর গুস্তাখরা ঢুকবে কবরে। নামাজও পড়েছে, রোজাও রেখেছে, মাদ্রাসাও করেছে, মক্তবও করেছে, ওয়াজও করেছে, বহু ডায়লগবাজি করেছে, অনেক নাকি দিনের কাজ করেছে, কবরে ঢুকে দেখবে নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে, তখন তারা কি বলবে? বলবে এটা নবী, কিন্তু এই নবীর মরা নবী। বলুন নাউজুবিল্লাহ। মরা নবী বলেছিলি না, নবীর ক্ষমতা নেই, ব্যঙ্গ করেছিলিস। আবার ব্যঙ্গ করেছে নবী যদি ক্ষমতা থাকতো তাহলে নবী উম্মতকে এত ভালোবাসে, তুরস্কে ভূমিকম্পে নবী বাঁচালো না কেন?
কেন তুমি নবীর উপরে কেন পড়েছো? আল্লাহ কেন বাঁচালো না? আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ তোমরা মখলুক, আল্লাহর বান্দা, আল্লাহ বাঁচালো না কেন? এটা তো বলছো না। নবীর উপরে পড়লে কেন? নামাজ পড়ে না, সে পড়ে, ওয়াজ করে। আল্লাহ বলছে কবরে ঢোক, 70টা মসজিদও করে আসবি কবরে, 70টা মাদ্রাসাও করে আসবি, মসজিদও করে আসবি, 70 বছর পরে আসবি, 70 বছর ধরে আল্লাহ বলেও আসবি, নবী বলেও আসবি। দেখবি কবরে ঢুকে দেখবি বর চাচির খাটা হয়ে গেছে, ফেরেশতা মেরে হাফ টাইমও দেবে। আর আমার মতো মোটা সোটা হলে মেরে আরাম পাবে। খোদার খাসের মতো চেহারা, ভালো তারে পেট। তাই নবীর আদব আপনাকে আমাকে বুঝতে হবে। তাই এত নবী নবী করি, নবীর আদব বুঝুন। প্রথমে আমি তাফসীর করছিলাম, আজকে চাইছিলাম যে তাফসীর করতে, কিন্তু আপনাদের মানে একটু সুর আর ওই ঘরনা শোনা অভ্যস্ত, তো অতটা মন জোগাতে আমি পাচ্ছিলাম না। কিন্তু জেনে রাখবেন যে কোরআনের চাইতে বড় লুৎফ জায়গা আর কিছু নেই। নবীকে একটু চিনতে হবে, তার জন্য কোরআনী আলোচনা করলাম। কেন মুহাব্বতের আলোচনা 5টা বক্তা দিয়ে আজকে ওয়াজ করে, 4টে 4.5 বক্তা নবীর মুহাব্বতের কথাই বলবে। মুহাব্বত হয়নি কেন বলেন? আমি চিন্তা আমিও তো করতাম, নবীর মুহাব্বতের ওয়াজ এখনো করি, কম করি। এখন নবীর আজমাতের কথা বলি, নবীর শান শওকাতের কথা বলি, নবীর মারেফাত হাসিল করার চেষ্টা করি। কেন বুঝে গেছি এত শুনলেও নবীর মুহাব্বত পয়দা হবে না যদি নবীর আজমাত রুতবা আপনি যদি না জানেন। আমি বলবো এই ভাইটাকে কাল থেকে আপনারা জানের চাইতে ভালোবাসবেন, ভালোবাসা পয়দা হবে না। কিন্তু এই ভাইয়ের ক্যারেক্টার, এই ভাইটা কেমন, এই ভাইটা কেমন নামাজ পড়ে, কেমন রোজা রাখে, আল্লাহর সাথে কি সম্পর্ক, নবীর সাথে কি সম্পর্ক, যদি আমি বর্ণনা করে শোনাই, আপনার এই ভাইটার প্রতি ভালোবাসা শ্রদ্ধা জন্মাবে, রেসপেক্ট জন্মাবে। যেখানে রেসপেক্ট থাকে, যেখানে শ্রদ্ধা থাকে, যেখানে আদর থাকে, সেখানে আনুগত্য হয়। কি ভাই ঠিক না ভুল? মদখোর যদি স্টেজে উঠে বলে কাল থেকে মদ খাবি না, কথা শুনতে ভালো লাগবে, কিন্তু সে তো ভুল বলেনি, সে কোরআনের কথাই বলেছে। আল্লাহ নিষেধ করেছে গো মদ খাবি না কোরআনে, কিন্তু তার কথা আপনি নেবেন না, নিতে মন যাবে না। কেন? সে নিজে মদখোর, তাই তো। তাহলে একটু ভালো লোক যদি বলে, মেজলা হুজুর কেবলা এসে যদি ওয়াজ করেন, আমার চাইতে বেশি তাসির হবে। কেন হবে? তিনি অনেক বেশি আমলদার, তাই না? তাহলে আপনি কে নবীকে ভালোবাসবো কি করে? এত ভালোবাসার কথা শুনছে, সুবহানাল্লাহ বলছি, ভালোবাসা অন্তরে পয়দা হচ্ছে না। কেন? কারণ নবীকে চেনানো হয়নি, জানানো হয়েছে। আগেই বলেছি, জাননে वालों के लिए नजात नहीं है, पहचानने वालों के लिए नजात है। जो नबी को पहचान लिया वही जमाना का मुजद्दिद बन गया। बोलो सुभान अल्लाह। वही ख्वाजाए खाजगान सुल्तानुल हिंद बन गया, वही बड़ा पीर अब्दुल कादिर जिलानी बन गया। बोलो सुभान। তাই নবীর আদব বুঝতে হবে, নবীর শান বুঝতে হবে, আল্লাহ কতখানি দিয়েছে। আমার ভাই জানেরা, এই জুব্বা কুব্বা হুব্বা পড়া বক্তা দেখে 50,000 1 লাখ টাকা দিয়ে বাংলাদেশ থেকে বক্তাগুলো দাওয়াত করে আনে। নিষেধ করছি না, একটু কোম্পানি টেস্ট করেছেন, কোন কোম্পানির মাল টেস্ট করেননি তো? দেখছেন দাদা হুজুর জিন্দাবাদ বলছে। আরে বাংলাদেশে দাদা হুজুর মুর্দাবাদ বলে, কিয়াম মিলাদের বিরুদ্ধে কথা বলে, দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলে, 5 হুজুরের বিরুদ্ধে কথা বলে, আখির জোহরের বিরুদ্ধে কথা বলে, জানাজার নামাজে দোয়া শেষে আমরা দোয়া করি তার বিরুদ্ধে কথা বলে। ওরে পীর মুর্শিদদের বিরোধিতা করে, ওসিলার বিরোধিতা করে, এখানে এসে ওখানে মার খেয়ে, হাসিনার মার খেয়ে তাড়া খেয়ে এদিকে এসেছে, এসে ফেরেস্তার মতো ভালো জুব্বা কুব্বা লুব্বা পরে, গলা তো ওদের একই, গলা তো খুব ভালোই হয় ওদের, আল্লাহ গলা দিয়েছেন ওই মোটামুটি আরো টান ফিস্ট করে দিয়েছেন। দেলোয়ার হোসেন সাহেবের কণ্ঠ সবার সাথে ফিস্ট করে দিয়েছেন আমার আল্লাহ, সব একই টান, এখানে ভ্যারাইটি পাবে। আমার পরে আফতাব ভাই আছে না, আফতাব ভাই আছে, তার আলাদা আন্দাজে গলা। আমার আগে যিনি মানে ওয়াজ করছিলেন নুরুল্লাহ ভাই, তার আন্দাজ আলাদা। কারোর সাথে কারো চট করে মিল পাবেন না, ওখানে সব একরকম। কি ভাই ঠিক না? আবার মেহরাব ভাইয়ের সাথে আমার মিল পাবেন না। তো কিছু কিছু নাকি মানে আওয়াজ নাকি মিল আছে, লোকে বলে যে আপনার সব গলাটা বক্তৃতার মতো বললে মনে হয় মেহরাব ভাই বলছে। তো একটু তো থাকবে, ভাইয়ের ভাই থাকবে না? তো ভাই দোয়া করবেন ভাই জানার জন্য, খুব আমি চিন্তার মধ্যে, সন্ধ্যাবেলা থেকে মনটা খুব খারাপ, ওই জন্য ওয়াজ করার মতো মুডও ছিল না, মুড আসছিল না, এত মানে মন চাইছিল না। কেন আমি মানে গলাটা খুব ভারী ভারী শুনলাম। আমার ভাই তো আল্লাহ সুস্থ করেন, আমাদের ভাইকে বলুন আল্লাহুম্মা আমিন। সামনে সালে সওয়াব, অনেক কাজ, সে যদি আসতে না পারে আমি কিছু সামলাতে পারবো না, কি করে কি করব, সব তো ওই করে।
ওই জন্য একটু চিন্তা হচ্ছে, আর কি বলবো। তো আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। জোরে বলুন না ইনশাল্লাহ। আপনারা খুব ভালোবাসেন আমি জানি। আমার ভাই এখানে যদি যার ভাই, আপনারা যারা বসে রয়েছেন, আমার বড় ভাই, সবাই বড় ভাইয়ের ওয়াজ সবাই শুনেছেন, কি ভাই ঠিক না? শোনেননি? আপনাদের এলাকা তো কাছারি পাড়ায় খুব আসতো। হ্যাঁ জি, আল্লাহ সুস্থ করে আরো সিলসিলার খেদমত করার তৌফিক দান করেন মুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, তো যেটা বলছিলাম, নবীকে চিনতে হবে। আর এই ওয়াজ আমি তবেই মোহাব্বত পয়দা হবে, না হলে মোহাব্বতের কথা সারা জীবন শুনলেও মোহাব্বত পয়দা হবে না, হতে পারে না। রেসপেক্ট যেখানে নেই, শ্রদ্ধা যেখানে নেই, সেখানে আনুগত্য হয় না। কথা বুঝতে পেরেছেন? এই জব্বা কোব্বা বক্তা এখানে এসেছে, বুঝতে পারছেন না? এখানে দাদা হুজুর জিন্দাবাদ করছে, বুঝতে পারছেন না? কিন্তু ওই সুরের মধ্যে ওই মানে কি বলে, মধুর মধ্যে বিষ মাখিয়ে দিচ্ছে, এটা আপনারা বুঝতে পারছেন না, বোঝার চেষ্টা করবেন। আমি দুই কোম্পানি ওয়াজ শোনাচ্ছি আজকে, কোরআন হাদিস দিয়েই বলবো। আপনারা বলবেন আরে ওরা তো কোরআন হাদিসই বলছে, আপনারা বলছেন, তাহলে ক্ষতি কি? একই ওয়াজ করব, তৌহিদের আড়ালে গুস্তাখি ওদের মতো করে চলে যাব, আপনারা বুঝতে পারবেন না। ওই কোম্পানি সুন্নি কোম্পানি, দাদা হুজুরের কোম্পানি, আর দাদা হুজুরের বাইরে গুস্তাখওয়ালা কোম্পানির ওয়াজের পার্থক্য একটু বুঝে নেন। এখন ওই কোম্পানি ওয়াজ যদি করে, এইভাবে ওয়াজ হবে। আমার নবী আগুনের শিরায় চাঁদ টুকরো করে দিয়েছেন, তবে আমার নবীর ক্ষমতায় নয়, আমার আল্লাহর ক্ষমতায়। আমার নবীর আগুনের ফাঁক দিয়ে পানির ঝর্ণা জারি হয়েছে, ওটা নবীর ক্ষমতা ছিল না, ওটা আল্লাহর ক্ষমতায়। আমার নবী অস্তমিত সূর্য পুনরায় পশ্চিম দিক থেকে উদয় করে দিয়েছেন, ওটা নবীর ক্ষমতা নয়, আল্লাহ প্রদত্ত ক্ষমতায়। আমার নবী থুতু দিয়েছেন কুয়াতে, কুয়ার পানি পরিপূর্ণ হয়ে গেছে, আমার নবী থুতুর জন্য নয়, আমার আল্লাহর হুকুমে থুতু দিয়েছেন, তাই হয়েছে, না হলে হতো না, ওটা আল্লাহর ক্ষমতা। গুলোবাজি নয়, সব ঠিক ওয়াজ করছে, কিন্তু এই প্রত্যেক কথায় আল্লাহ আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে। নবীর কথা যখনই বলছে খালি বলছে আল্লাহর হুকুমে, আল্লাহ। এর মানে জানতে হবে এর মধ্যে নিফাক রয়েছে, শয়তান। ওরে ডাক্তারের কাছে গিয়ে বলি এই গ্যাসের ওষুধটা কি, আমার গ্যাস ভালো হয়নি, আপনি এইটা দিয়েছিলেন, ভালো হয়েছে। তখন তো বলি না ডাক্তারবাবু এই গ্যাসের ওষুধটা দিয়েছিলেন, আমার ভালো হয়নি, আল্লাহর হুকুমে তো হয়নি। তারপরে এই গ্যাসের ওষুধটা আপনি যখন দিলেন, আল্লাহর হুকুম হয়ে গেল, এই গ্যাসের ওষুধটাকে আমি ভালো হলাম, আপনি ওষুধ দিয়েছেন, আল্লাহর হুকুমে আমি ভালো হয়েছি, আপনার কোনো এ নেই। এত ভেঙে বলা হয়? বউ পানি দিচ্ছে, পানি, এই বউ এটা তোর পানি নয়, এটা আমার আল্লাহর পানি, তুই আমাকে দিচ্ছে মানে মনে করবি না তোর দেওয়া, এটা আমার আল্লাহরই দেওয়া। ভেঙে বলে। বাপের কাছে টাকা চাইছেন, মায়ের কাছে টাকা চাইছেন, আম্মা 50 টাকা দাও না, আব্বা 1000 টাকা দাও না, একটু বেড়াতে যাবো, আব্বা 1000, এটা আব্বা এটা তোমার টাকা নয়, এটা আমার আল্লাহর টাকা, তুমি আমাকে দিয়েছো, মানে তুমি দিওনি, আমার আল্লাহ দিয়েছে তাই তুমি দিয়েছো, এটা তোমার কোনো হক নেই, প্রকৃত মালিক আমার আল্লাহ, তুমি মাজাজি মালিক। এত ভেঙে ভেঙে বলেন। তো নবীর ক্ষেত্রে বলতে মন যায় কেন? তার মানে জানতে হবে তোমার মধ্যে মানে নিফাক রয়েছে, মুনাফিকি রয়েছে, তোমার মধ্যে অন্য কোম্পানির হাওয়া লেগে গেছে, গোলাবি ওয়াহাবিদের হাওয়া লেগে গেছে। তৌহিদে আল্লাহর শানকে বুঝাচ্ছেন আপনি, আর এটা মাথার মধ্যে করছে আল্লাহর শান কে পোকা ঢুকিয়ে দিয়েছে, যে আল্লাহর শানটাকে ঠিক রাখার জন্য নবীকে ছোট করতে হবে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ খালিক, নবী মাখলুক, এটাই সবচেয়ে বড় পার্থক্য। আমার আল্লাহর শানের কোনো হাদ নেই, আমার নবীরও মর্তবার কোনো হাদ নেই, বলুন সুবহানাল্লাহ। মিনহাজ সিদ্দিকী নবীকে আল্লাহর সাথে ঠেকিয়ে দেয়, তো বর্ডার থাকতে হবে, ঠেকাতে গেলে মোবাইলটা এখানে গিয়ে ঠেকাবে, এই জায়গাটা থাকতে হবে, সেই জায়গাটা দেখিয়ে দেন আল্লাহর কোন জায়গায় গিয়ে ঠেকাবো আর নবীর কোন জায়গায় গিয়ে ঠেকাবো। তো আমার ভাই জানেরা, কোম্পানি ওয়াজ করছে, কত সুন্দর দেখবেন ওদের কোম্পানি ওয়াজ, ভুল ব্যাখ্যা করে চলে যায়। আর আগে আমি প্রথমে বলেছি নবীকে চিনতে গেলে যদি আম মানুষ হন, পুরো হাদিস পড়ে নবীকে বুঝতে পারবেন না।
হাদিসের তরজমা পড়ে, কোরআনের তরজমা পড়লে একটু বুঝতে পারবেন। যদি হাক্কানি আলেম হন, কোরআন হাদিস পড়েই নবীর আজমাত বুঝতে পারবেন, প্রকৃত শান বুঝতে পারবেন। তাহলে একটু বুঝিয়ে দিয়ে দেখেন, বলছে কোথায়, বলছে শোনো, মাদ্রাসায় মক্তবে পড়াচ্ছে, মুখস্থ হচ্ছে না ছাত্রদের, শরীর বালি মারছে, আর বলছে শোনো, নবীর খুব কষ্ট হয়েছে কোরআন মুখস্থ করতে। তোমার হতেই পারে, নবী কত কষ্ট করেছে, কত কষ্ট করে নবী কোরআন মুখস্থ করেছে, অত আসান মনে করছো? হ্যাঁ, নবীর ঘাম ছুটে গেছে, বলুন নাউজুবিল্লাহ। কিন্তু নবীর ঘাম হয়েছে ওটাও সত্য, নবীর কষ্ট হয়েছে ওটাও সত্য। ওটা কি কষ্ট, কিভাবে, কেন ঘাম হয়েছে, কেন কষ্ট হয়েছে, ওটা কোন মাকাম থেকে হয়েছে ব্যাখ্যা করে বলেনি, ও হাদিস বলেছে। আউকামা কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমার নবী মানে জিবরাইলের মুখ থেকে কোরআন শুনছিলেন, আমার নবী তাড়াতাড়ি করে কোরআন পড়ছিলেন, নবীর কষ্ট হচ্ছিল, ঘামও হয়েছিল। ওটা কি মাকাম থেকে হয়েছে বুঝিয়ে দিতে হবে তো, নাকি ভাই? শুনুন, প্রথমে একটা জিনিস বুঝে নেন সহজ ভাবে। এখানে বড় হুজুর কেবলা, মেজরা হুজুর কেবলা, নাওয়া হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা ওয়াজে উঠেছেন, যারা এখানে এসেছেন। আমি জানি না এখানে কোন কোন হুজুর এসেছেন, ছোট হুজুর এসেছেন মাশাআল্লাহ। এসে এখানে ওয়াজ করতে উঠে কি বলেছেন, আমি বড় গুনাহগার, আমি বড় খাতাকার, আমি পাপী। এখন ছোট হুজুর কেবলা ওয়াজ হয়ে গেছে, বোতলটা নিয়ে যেয়ে বলে, ও পাপী হুজুর, গুনাহগার হুজুর, একটু পানিতে ফুঁক দিয়ে দেন। কারণ উনি তো মাইকে বলেছে গুনাহগার, তাহলে আপনি বলছেন না কেন? তখন বলছেন না, উনি নিজেকে ছোট করতে পারেন, ওটা ওনার নমনীয়তা, ওনার আজিজি ইনকিসারি, অহংকার বিহীন কথা। কিন্তু আমরা বললে যে বিয়াদবি হবে, তাই না? তো আমার নবী যে নিজেকে ছোট করেছেন, হাদিস শরীফ থেকে পাওয়া যায়, নবী বলছে আমাকে সৈয়দ বলো না, আমি জানি না আমার সাথে কি হবে, আমি জানি না আমার সাথে কি হবে, আমি সৈয়দ নয়, আমাকে সৈয়দ বলবে না, আমি তো তোমাদের মতোই মানুষ। এই ধরনের যে কথাবার্তাগুলো নবী বলেছেন, ওগুলো নমনীয়তার মাকাম থেকে, আজিজি ইনকিসারি। নবী নিজেকে ছোট করতে পারেন, মেজ হুজুর, ছোট হুজুর নিজেকে ছোট করে গুনাহগার বলতে পারেন, বড় বলতে পারে, কিন্তু ছোট যদি ওই কথা নকল করে বলে ওটা বিয়াদবি হয়। তো নবী যে নিজেকে ছোট করেছেন, ওটা নবীর আজিজি ইনকিসারি। আপনি ছোট হয়ে নবীকে ওই নামে কমেন্ট করতে, ওই নামে আপনি ডাকতে পারবেন না, বিয়াদবি হবে। কি ভাই ঠিক না ভুল? কি ভাই, আমার নবী সৈয়দ কি সৈয়দ নন? জোরে বলুন, কথা বলে। আমার নবী পছন্দ করতে না কেউ বারবার দাঁড়াকে নবীকে দেখে, ওইটা আপনি দলিল লাগাবেন যে নবী দাঁড়াতে পছন্দ করতেন না? আরে নবী ইনকিসারি, বারবার আমাকে দিকে দাঁড়াবে, থাক থাক থাক। কদম বুসি, আপনি আব্বা আপনার ছেলেকে, আলেম ছেলে আপনার পায়ে কদম বুসি করছে, আপনি নিষেধ করছেন, হ্যাঁ থাক থাক থাক, আমার আলেম ছেলে বাবা, থাক থাক থাক। ওটা আপনার ইনকিসারি, কিন্তু ওই ছেলে আলেম হলো আপনার থেকে বড় না, আপনি বাপ। ও যদি গস কুতুব হয়ে যায় আপনার কাছে কিছু না, বাপের সম্মানের দিক থেকে, আমলের দিক থেকে বলছেন, তাকে ছোট হতেই হবে। তো ভাই আমার, তো আজকাল এইভাবে বোঝাচ্ছে যেন নবীর কষ্ট হয়েছে, নবীর তোমারও কষ্ট হবে। আজকে আসলটা জেনে নিন। আমার নবী জিবরাইল আলাইহিস সালাম নবীর দরবারে কোরআন নিয়ে এলেন। জিবরাইল আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করছেন। জিবরাইলের জুবান মুবারক থেকে আমার দয়ার নবী কোরআন শরীফ শুনে শুনে আমার নবী কোরআন শরীফ মুখস্থ করছেন। জিবরাইল ঠোঁট নাড়াচ্ছেন, আমার নবীও ঠোঁট নাড়ান। জিবরাইলও মুখ নাড়াচ্ছেন, আমার নবীও মুখ নাড়াচ্ছেন। জিবরাইল কোরআন শরীফ তেলাওয়াত করছেন, তাড়াতাড়ি তেলাওয়াত করছেন বলে আমার নবীও তাড়াতাড়ি তেলাওয়াত করেন। আমার নবীর ঘাম ঝরে নমনীয়তার মাকাম থেকে, আজিজি ইনকিসারির মাকাম থেকে আমার নবীর ঘাম ঝরছে, আমার নবী তাড়াতাড়ি করেছেন। হাদিস শরীফ, আউকামা কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভয়ে নমনীয়তা, এত বড় কোরআন আমার উপরে নাজিল হচ্ছে, হায় আমার ছেড়ে না যায়, ছেড়ে না যায়, তাড়াতাড়ি করেন। আরে আমার নবীর তো আবদিয়াত দেখলেন, আমার নবীর প্রতি আমার আল্লাহর মাহবুবিয়াত দেখবেন না? আবদিয়াতের কথা বললি রে আলেম, আরে মাহবুবিয়াতের কথাও তো বল।
আমার হাবিবকে আমার আল্লাহ কত ভালোবেসেছেন কোরআন বলে দিচ্ছে শুনুন। এটা বক্তার জুবান থেকে বার হয়নি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আমি হেদায়েত, আপনি হেদায়েত করতে পারবেন না, আল্লাহ হেদায়েত করে। এটা যখন বলছো কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এটাও তো তুমি বলো। যখন তুমি বলছো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এটাও তো বলো। বাদ দিচ্ছ কেন? জেনে নি আল্লাহর কাছে আল্লাহ, আমার নবী কাঁপছে ভয়ে, আমার নবী তাড়াতাড়ি পড়ছে, মুখস্থ হয় ভুল হয়ে যাবে বলে, মুখস্থটা ছেড়ে যাবে বলে, কোরআন ছেড়ে যাবে বলে মুখস্থ তাড়াতাড়ি করছেন জিবরাইলের সাথে তাল দেওয়ার জন্য। কিসের জন্য? আল্লাহকে জানা জেনে নি। আমার নবী ইনকিসারির মাকাম থেকে, আবদিয়াতের মাকাম থেকে জিবরাইল কোরআন শরীফ পড়তে থাকেন। আমার নবী জিবরাইল জুবান থেকে কোরআন শরীফ শুনে শুনে জিবরাইলের সাথে তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে থাকেন। আবদিয়াতের মাকাম থেকে, নমনীয়তার মাকাম থেকে, আয় আল্লাহ এত বড় কোরআন আপনি আমার উপরে নাজিল করেছেন, যে কোরআন তুর পাহাড়ের উপরে নাজিল হলে, পাহাড় পর্বতের উপরে নাজিল হলে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আয় আল্লাহ আমার আবদিয়াতের মাকাম থেকে, ইনকিসারির মাকাম থেকে আমার মনে মনে হয় আমি দায়িত্ব পালন করতে পারবো তো পারবো কি পারবো না, এইভাবে আমার নবী কাঁপতে থাকেন। আমার আল্লাহ বলেন আমার হাবিব আপনার আবদিয়াতের মাকাম দুনিয়ার মানুষ জেনে গিয়েছে, আমার মাহবুবিয়াতের মাকামটা জেনে নিক। আমার হাবিব লা তুহারিক বিহি লিসানাকা, আমার হাবিব আপনি ঠোঁট নাড়াবেন না। ইন্না লাইনা জামাহু ওয়া কুরআনা, আয় আল্লাহ আমার হাবিব আপনার ঠোঁট নাড়ানোটা, আপনার জিবরাইলের সাথে সাথে তাড়াতাড়ি করে কোরআন পড়াটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। লা তুহারিক বিহি লিসানাক, আয় আমার হাবিব আপনি ঠোঁট হিলাবেন না। ইন্না লাইনা জামাহু ওয়া কুরআনা, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার সিনার মধ্যে কোরআনে বসিয়ে দেব। আরেকটু জোরে আমার ভাই জানেরা, নবী তাড়াতাড়ি কোরআন পড়ছেন, বলছে নবীর কষ্ট হচ্ছে, মুখস্থ করতে কম কষ্ট হয়েছে, তোমারও হবে। আর আল্লাহ বলছেন হাবিব ঠোঁট নাড়াবেন না, আপনার ঠোঁট নাড়ানোটা আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনার বুকের মধ্যে আমি আল্লাহ কোরআন জমিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজটা তো সেই বক্তা করে গেল না। জানো ইনশাআল্লাহ না বলার জন্য নবীর উপরে আল্লাহ এত ক্ষেপে গেলে, ছাত্রকে বোঝাচ্ছে জুতোর বাড়ি মারার দরকার। আল্লাহ এত ক্ষেপে গেলেন, ওই বন্ধ করে দিলেন। ওই ওয়াজগুলো করছে বলে তো ঠিকই, তো ইনশাআল্লাহ না বলার জন্য আল্লাহ ওই বন্ধ করে দিয়েছে। আবার নবী ইনশাআল্লাহ বললে আবার ওই চালু হয়ে গেল। তো ভালো কথাই তো না, ভালো কথা নয়। নবীর সাথে গুস্তাখি হচ্ছে, ওই মধুর মধ্যে বিষ দিয়ে দিচ্ছে, বুঝতে পারছেন না আপনারা? ওটা ভালো কথা নয়, ওটা গুস্তাখি। আমার ভাই জানেরা, নবীর উপরে ওহী বন্ধ হয়েছিল। আবার অনেকে বড়াই করে বলে আমার দাদার ভুল, আমাদের বাপের ভুল হয়েছে। আমাদের হতেই পারে, আদম আলাইহিস সালামের হয়েছে, গন্ধম খেয়েছিল। যদি কেউ এইরকম বলে না বুক ফুলিয়ে, বেঈমান কাফের হবে, ঈমান চলে যাবে। নবীদের ভুলগুলোকে লাজিজ বলা হয়। নবীদের নিজস্ব কোনো কাজ, নবীরা নিজের থেকে কোনো কাজই তো করেন না। আরে পাতন বিছিয়ে দাও, জায়গা হচ্ছে না নাকি? ভেতর দিকে চলে আসে, ওটা কি নিয়ে যাচ্ছে? বিছানা। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, নবীরা নফসের প্রবৃত্তি থেকে কোনো কাজ করেন না। নবীরা যা বলেন সব ওহী। নবীরা নিজের থেকে কিছু বলেন না, সব আল্লাহর ওহী গো। আল্লাহ নিউজ, আল্লাহর খবর, ওহী গায়ের মাতলুব। হাদিস শরীফ সব আল্লাহরই কথা। আল্লাহ যা বলেন তাই নবী বলেন, নিজের থেকে কিছু করেন না। তাহলে যদি বলেন নবীর আদম আলাইহিস সালামের ভুল হয়েছে, বলেন তাহলে আল্লাহর হয়েছে? আরে আদম আলাইহিস সালাম যদি লাজিজ না করবেন, আমাদের জমিনে আসা হবে না। বড় পিসা হুজুরের নামাজ কাজা হয়নি, আমার নবীর নামাজ কাজা হয়েছে। আপনার জানা আছে? হ্যাঁ কাজা হয়েছে। কেন বলেন? আরে নামাজ কাজা কিভাবে আদায় করতে হবে শেখাবেন কে? আমার নবী। তাই আল্লাহ কাজা করিয়েছেন। তা বলে আপনি বড়াই করে বলেন আমারও নামাজ কাজা হয়েছে, আমার নবীরও হয়েছে, ঈমান থাকবে?
থাকবে না। তো ইনশাল্লাহ বন্ধ হয়ে গেছে, ইনশাল্লাহ ওই বন্ধ হয়েছে নবীর উপরে, কারণবশত একবার ইনশাল্লাহ না বলার জন্য আবারও ওই একবার বন্ধ হয়েছিল। কেন বন্ধ হয়েছিল সে হিকমত না বর্ণনা করে বলা হচ্ছে নবীকে আল্লাহ কি করলেন, নবীর উপরে আল্লাহ নারাজ হয়ে গেছিলেন, ওই ইনশাল্লাহ দোহাই দিয়ে বলছে, অসন্তুষ্ট হয়ে গেছিল। এইরকম কথা মুনাফিকরা বলেছিল, আল্লাহ জবাবও দিয়ে দিয়েছেন। তাই আল্লাহর কাছ থেকে জানুন। ওহি বন্ধ হয়ে গেল কিছুদিনের জন্য। কেন ওহি বন্ধ হলো? কারণ অনেক রয়েছে, দুটি কারণ শর্ট করে বলে দিই। আমার আল্লাহ চাইলেন যখন মানুষের কষ্ট হয় মানুষ কি করে, সবর করে। আর সবর করলে কি হবে, আল্লাহ সাথে থাকবেন। আমার আল্লাহ চাইলেন আমার নবীকে সব চাইতে উচ্চ সাবিরিনদের মর্যাদা দান করব, তাই কিছুদিন ওই বন্ধ রাখলেন। আল্লাহ চাইলেন নবীকে শাকিরিনের মর্যাদা দেব, সব চাইতে উচ্চ, তাই নবীকে নিয়ামত দিয়ে গেছেন, নবী শুকরিয়া করে গেছেন। আবার নিয়ামত কিছুক্ষণ রুকিয়ে রেখেছেন, নবী সবর করবেন। আল্লাহ চান সাবিরিনের মাকামটা, উচ্চ মাকামটা সমস্ত সাবিরিনদের উপরে আমার নবীকে রাখবেন বলে, আমার আল্লাহ মাকাম দেবেন বলে আল্লাহ একটু কষ্ট মাঝে মাঝে আমার নবীকে দিয়েছেন। জাহেরান, বাতিনান নয়। ইমাম হোসেনের পানির পিপাসা লাগেনি, যে বক্তা বলে তাকে বেঁধে রাখবেন। ইমান, তোমরা ওই ঘটনা বলে দাওয়াত পাওয়ার লোভে, বাবা রে ইমাম হোসেন ছটফট করছে গো, পানি নেই পানি নেই, পিপাসাই লাগেনি, ওটা জাহেরান। ভেঙে বলতে হবে রসুলের নাতি পিপাসায় ছটফট করবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করবেন, সেটা এটা হতে পারে? কথা বলেন, কে হোসেন? সারা রাত কেটে যাবে, আমি যখন বলবো তখন বক্তা ডাকবে, না এসে গেছে ভাই, আমি যখন বলবো তাহলে আমি একটু কথা বলি, যখন এসেছে 2-4-10 মিনিট বেড়ে যেতে পারে। তো ভাই আমার, আরে কে হোসেন? নবী নামাজ পড়ছেন, কাঁদে হোসেন, সবাই এটা জানেন, আরো আপনারা খেয়াল করেননি, নুকতা শুনুন। কাঁদে হোসেন। নবী কতবার সুবহান রাব্বিল আলা পড়ার কথা আছে? কথা বলে 3 বার, 5 বার, 7 বার। তো নবী যখন কাঁদে উঠেছেন, আচ্ছা 8 বারও যদি হয়, 8 বার, তো যাই হোক আপনি হয়তো পড়েছেন 8 বার, তো যাই হোক আমি পড়েছি 3 বার, 5 বার, 7 বার, তো 7 বার, তাই তো? এখন 7 বারে যখন সুবহান রাব্বিল আলা নবী যখন পড়ছেন, তাহলে 7 বার পরে উঠবেন তো নবী, নাকি 7 বার পরে উঠবেন? তো যখন সুবহান রাব্বিল আলা পড়ছেন, কাঁধে হুসাইন উঠে পড়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী সেজদা থেকে মাথা তুলছেন না, কেন? হুসাইন যদি পড়ে যায়, তো নামাজের মধ্যে কার খেয়াল রাখতে হবে? আল্লাহ। আল্লাহ তো কারো খেয়াল করা উচিত নয়, তাই তো? আর নবীর খেয়াল তো আসবে, নবীকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীর পরিবারের খেয়াল ক্ষণিকের জন্য আসবে, এটা আল্লাহর সিস্টেম। নবীকে বাদ দিয়ে কোনো ইবাদত হয় না, নবীর খেয়াল তো আসবে। তো নামাজ পড়ছেন আমার নবী, যখন বান্দা যখন সেজদার যায়, তখন আমার রাসূল বলেছেন তখন আল্লাহর খুব কাছাকাছি আল্লাহ চলে যান। রুকুতে গেলে আল্লাহর কাছে যান, এইভাবে সেজদায় যখন চলে যান আল্লাহর খুব করিবি, খুব কাছে চলে যান বান্দা, যখন সেজদার হালাতে থাকেন বান্দা। তো আমার নবী পড়ছেন হুজুরে কালবের নামাজ, দুনিয়ার কোনো খেয়াল আছে? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে দেখতে পাচ্ছ, এরকম যদি না মনে হয় আল্লাহ তোমাকে দেখছেন, তুমি ইবাদত করছো। তো নামাজ পড়ছেন আমার রাসূল, আমার নবীর চাইতে বড় নামাজি আর কেউ আছে? বড় আল্লাহর খেয়াল করনেওয়ালা নামাজের মধ্যে অন্য কোনো চিন্তা নবীর আসতে পারে? পারে না। আল্লাহর প্রেমে তন মন ধন সব আল্লাহর জন্য সেজদার হালাতে রয়েছে। নবী তো আল্লাহর কাছেই কাছে, আরো কাছে চলে গেছেন সেজদার হালাতে, তাই তো? দুনিয়ার কোনো কারো চিন্তা করা উচিত নয়। তো ইমাম হুসাইনের জন্য আমার রাসূল কি করছে? সুবহান রাব্বিল আলা পিঠে হুসাইন, সুবহান রাব্বিল আলা পিঠে হুসাইন যদি পড়ে যায়, সুবহান রাব্বিল আলা পিঠে হুসাইন যদি পড়ে যায়, সুবহান রাব্বিল আলা পিঠে হুসাইন যদি পড়ে যায়, সুবহান রাব্বিল আলা পিঠে হুসাইন যদি পড়ে যায়। 7 বার হলো, তারপরে গোনা ছেড়ে দিয়েছে। সুবহান রাব্বিল আলা পিঠে হুসাইন যদি পড়ে যায়, সুবহান রাব্বিল আলা পিঠে হুসাইন যদি পড়ে যায়, সুবহান রাব্বিল আলা পিঠে হুসাইন যদি পড়ে যায়। হুসাইন এত কিমতি, এত দামি, আল্লাহর স্মরণের সাথে সাথে হুসাইনের স্মরণ আমার নবী করতে থাকেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে হুসাইন এত কিমতি,
তাই না? কত দামি হোসাইন। সুরব্বিল আলা, আল্লাহ হোসাইন যদি পড়ে যায় সেজদা থেকে উঠবো না। সুরব্বিল আলা, সেজদা থেকে উঠলে যদি আমার হোসাইন পড়ে যায় আমি সেজদা থেকে উঠবো না, আমি দেরি করছি ওই জন্য। সুরব্বিল আলা, সুরব্বিল আলা, পিঠে হোসাইন, সুরব্বিল আলা, পিঠে হোসাইন। যখন হোসাইন নামলেন আমার নবী সেজদা থেকে মাথা তুললেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোনো নতুন কোনো আয়াত নাজিল করে আপনাকে জানালেন যে অনেক দেরি করে করে সেজদা করতে হবে? আমার নবী ওই সময় বলেছিলেন, ও আমার সাহাবারা, আমার হোসাইন আমার পিঠের উপরে ছিলেন। আমি ভাবছিলাম যদি আমি উঠে পড়ি সেজদা থেকে, আমার হোসাইন যদি জমিনে পড়ে যায়, ছিটকে পড়ে যায়, আমি সেজদা তুলব, মাথা তুলব। বাচ্চা হোসাইন যদি পড়ে যায়, শরীরে যদি আঘাত লেগে যায়, আমি নবী সহ্য করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। তাই লম্বা সেজদা করেছি, সেজদাকে তাবিল করে দিয়েছি, লম্বা করে দিয়েছি। তো যার স্মরণ নামাজের মধ্যে আমার নবী করেন, যার পড়ে যাওয়ার কষ্ট আমার নবী সহ্য করতে পারেন না, সেই হোসেন পানি পানি বক্তাকে মারার দরকার, ও তো দরকার যত ভাঁজাবে। ওই মুহররম মাসেও ভাঁজাচ্ছে কেন? যদি হোসেনকে যত জমিনে লুটাপুটি খাওয়াবো তত আমার লোকের হাউ হাউ করে কাঁদবে, আমার দাওয়াত বাড়বে। আচ্ছা বলুন, আপনার ছেলেকে পোস্টে, ল্যাম্প পোস্টে বেঁধে মারা হচ্ছে, এই ঘটনা যদি আপনার সামনে বলা হয় যে 1 সপ্তাহ আগে আপনার ছেলেকে ল্যাম্প পোস্টে বেঁধে যে মারা হয়েছিল, এগুলো স্মরণ করেন, আপনি খুশি হবেন না বেজার হবেন? কথা বলে বেজার হবে। আমার ছেলেকে সেই মারার ঘটনা আবার তাজা করে দিলে, তা আমার নবীকে কষ্ট দেয় কেন স্টেজে উঠে? হাকিকাত বলো, হাকিকাত বলে না। তো ভাই আমার, তো ওই রকম নবী, কিছু মুনাফিকরা বলল নবীর উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে, মুসলমানদের মধ্য থেকে এবং কাফেরদের মধ্য থেকে বলল নবীর উপরে আল্লাহ নারাজ হয়ে গেছে, তাই কোরআন আসা বন্ধ হয়ে গেছে। এরকম বলা কওয়া হচ্ছে, আমার নবীর কষ্ট লেগেছে। আর এই বক্তা মুড নিয়ে কেমন বলছে, নবীকেও আল্লাহ ছাড়েননি, কোরআন আসা বন্ধ হয়েছে। নবীর প্রতিও জানো ইনশাল্লাহ না বলার জন্য। হাকিকাত বলল না, কিন্তু আপনারা তো বুঝবেন না, ওই জন্য বক্তা চিনবেন কি করে? যেটা আমাদের কোম্পানি দাদা পীরের সিলসিলা সুন্নি বক্তা চিনবো কি করে? সহজ উপায় একটা বলে দেব, जिसका सामने नबी का जिक्र हो वो खुशी में झूम उठे। যার সামনে নবীর কথা হবে, যখন দরুদ পড়া বেশি বেশি, শুনবে বেশি, নবীর কথা সে ঝুমে ঝুমে বলবে। নবীর কথা যখন সে বলবে তার চেহারার মধ্যে উৎফুল্ল আসবে, কোনো আর্টিফিশিয়াল ভাব আসবে না। যখন সে নবীর কথা বলবে উজাড় করে বলবে, নবীর কথা, নবীর জিকির, নবীর আলোচনা যখন তার সামনে কেউ করবে, শুনবে, খুঁত ধরবে না, খুশিতে যারে যার বাগে বাগ হয়ে যাবে। বলুন সুবহান। নবী কা জিকির হো, নবী কা জিকির হো और चेहरे में चेहरा ना खिले उठे, समझना वो सुन्नी नहीं है। जिक्र नबी का हो, चेहरे खिल जाए, चेहरे खुशी से झूम जाए, चेहरा खुशी से झूम जाए, जान लेना ये सुन्नी है। नबी का मोहब्बत का चिराग इसका दिल में टिमटिमा रहा है, टिमटिम करे জ্বলছে মোহাব্বতের চিরাগ। কথা বুঝতে পেরেছে তো ভাই? আমার নবী কাঁদছে, আমার নবী চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই আশা বন্ধ হয়েছে। মুনাফিকরা বলছে মুহাম্মাদের আল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলুন মুহাম্মাদের আল্লাহ, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে ছেড়ে দিয়েছেন, মুহাম্মাদের উপরে আল্লাহ নারাজ হয়ে গিয়েছেন। আয় আল্লাহ, তুমি কি আমার উপরে নারাজ হয়ে গিয়েছো? তুমি কি আমার উপরে অসন্তুষ্ট হয়ে গিয়েছো? তুমি কি তোমার নবীকে ছেড়ে দিয়েছো? আমার নবী ঝরঝর করে কাঁদছেন। আমার আল্লাহ বলেন, হাবিব, অন্যান্য নবীরা নবী, আপনি আমার আশিক হন, মাসুক হন, মুহিব হন, মাহবুব হন, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। বলুন সুবহানাল্লাহ। किस तरह बताएं कि मैं आपके ऊपर नाराज नहीं हुआ है, नाराज नहीं हुए हैं, किस तरह बताएं। अच्छा, আমার আল্লাহ বলবেন নবীকে, নবী আমার, এই নবী তোমার উপরে আমি রাজি নারাজ হই নাই, আমি তোমারকে ছেড়ে দিই নাই। নবী আমার বিশ্বাস করবেন কি করবেন না? জোরে বলুন, এই কথা বলেন।
বিশ্বাস করবেন কি করবেন না? আল্লাহ নবীকে কোনো কথা বলবেন, সেই কথাটা আমার নবী বিশ্বাস করবেন না, এটা হতে পারে? জোরে বলুন, হতে পারে না, বিশ্বাস করে নেবেন। আচ্ছা, আমার আল্লাহকে কসম খেতে হবে নবীকে কোনো কথা বলার জন্য, বিশ্বাস দেওয়ার জন্য, বিশ্বাস করাবার জন্য কসম খেতে হবে? খেতে হবে না। অনেক ইমাম রাজি তানার তাফসিরে লিখেছেন, মাফাতিল গুয়ুব খুলুন, পেয়ে যাবেন সারা। তো আমার আল্লাহ আমার নবীকে বলছেন, হাবিব কিভাবে বললে আপনি খুশি হবেন যে আমি আপনার উপরে নারাজ হই নাই? বলুন সুবহানাল্লাহ। किस तरह बताऊं ऐ मेरे हबीब, मैं आपके ऊपर नाराज नहीं हुआ हूं। किस तरह बताऊं, मैं आपके ऊपर नाराज नहीं हुए हैं। किस तरह बताएं, কিভাবে বলবো আমার হাবিব আমি আপনার উপর নারাজ হই নাই? আল্লাহর কসম খাওয়ার দরকার আছে? নেই। আল্লাহ কথা বলবেন, নবী মানবেন না, এটা হতে পারে না। বিশ্বাস করবেন না, এটা হতে পারে না। তো নবী আমার বলছেন, আমার আল্লাহ বলছেন আমার নবীর কষ্ট দেখে বলছেন, আমার হাবিব আপনি খুব কষ্ট পেয়েছেন, আপনাকে উল্টো পাল্টা বলছে, খুব কষ্ট পেয়েছেন। আমি আল্লাহ বলি, শুনুন, ওয়াদ্দুহা والضحى والليل إذا سجى, আমার হাবিব আপনার রোশন চেহারার, চাঁদের মতো রোশন চেহারার, আলোকিত চেহারার কসম করে বলেছি। আরেকটু জোরে, আমার আল্লাহ আমার হাবিবের চেহারার কসম খাচ্ছেন। আমার হাবিবে ওয়াদ্দুহা, আপনার রোশন চাঁদের মতো চমকানো রোশন চেহারার কসম করে বলছি। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, আমার হাবিব আপনার কালো ঘন চুলের কসম করে বলেছি। আরেকটু জোরে, আপনার ঘন কালো চুলের কসম করে বলছি, আপনার চেহারার কসম করে, রোশন চেহারার কসম করে বলছি। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার হাবিব আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, আপনার উপরে নারাজও হননি। বলুন সুবহানাল্লাহ। না আপকো ছোড়া है না নারাজ, आपके ऊपर नाराजगी किए हैं। बोलून सुभान अल्लाह। আমার ভাই জানে না, আমার আল্লাহ আমার নবীর চুলের কসম খেলেন, চেহারার কসম খেলেন। এই ওয়াজ তোমরা জানো না, পড়ো নাই, পড়েছো। অন্তরের নিফাক রয়েছে, ওই যে তৌহিদের আড়ালে রিসালাতের সাথে গুস্তাকি করতে হবে। তাই প্রতি কথাই বলতে হবে, নবীর যদি কোনো ভালো কথা শান শওকত বলো, খালি বলতে হবে আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে লাগাতে হবে। যার ওর মধ্যে নিফাক রয়েছে। বাচ্চা ছেলেও জানে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে, কথা বলে, নড়ে না। বারবার বলার প্রয়োজন নেই। বাপকে বলা হয়, আব্বা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে আপনাকে, আপনি বলেন যে আব্বা তুমি দাও নাই, আল্লাহ দিয়েছে, বলেন? তাহলে তো ভাই আমার আর লম্বা চওড়া করবো না। মাশাআল্লাহ, ফুরফুরা শরীফ থেকে আমার খুব কাছের মানুষ বাবা ভাইরা সৈয়দ সাহেব, সৈয়দের সম্মান আছে না নেই? আমার রাসূলের বংশধর, একবার সম্মানে দাঁড়িয়ে যান। তো ভাই আমার খুব কাছের মানুষ, বড় মোহাব্বতের আমার বন্ধু সম্পর্কে জানাব পীরজাদা মাওলানা সৈয়দ আফতাবউদ্দিন সাহেব, আমার ছোট জান হুজুর পীর কারুর রহমতুল্লাহ নাতি, এবং আমাদের বেলপাড়া আমাদের চশমা চিরাগ শাহ সুফি আল্লামা পীর সরওয়ার হোসেন বুখারী মদ্দাজুল্লাহুল আলী সাহেবজাদা জানাব মাওলানা পীরজাদা আফতাবউদ্দিন সৈয়দ সাহেব ওয়াজ নসিহত করবেন। আপনারা ধীরে স্থিরভাবে শুনুন। আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিচ্ছি। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দুরূদ আল্লাহুম্মা